উনি বারবার ভোটের আগে দল বদল করেন, এবার স্ত্রী বদল করেছেন। ও আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যাবে আর আমি গিয়ে কি চুপচাপ বসে থাকবো? আমার জীবনে প্রতিটা লড়াই কঠিন। আমার প্রতি যা অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন, রাত্রি 3:30 প্রাণ ভয় মৃত্যুর ভয় বেরিয়ে আসতে হয়েছিল। কেন প্রতারণা করলেন? বিষ্ণুপুর লোকসভার মানুষকে কেন উনি বঞ্চনা করলেন? কাজ করিনি, এত আমি প্রত্যেকটা জিনিসে কাজ করেছি। 10 বছরে কোনো উন্নয়ন করলেন না, শুধু ভোগ বিলাসিতা ফুর্তি করে কাটিয়ে দিলেন। 13 বছর ধরে ব্লকের সাথে যুক্ত, প্রত্যেকটা কাজ আমি করেছি। আমার লড়াই রাজনৈতিক লড়াই, বিষ্ণুপুর মানুষের স্বার্থে লড়াই। কে বললো কঠিন লড়াই? হ্যাঁ, আমার জীবনে প্রতিটা লড়াই কঠিন। কারণ আমি মনে করি যে আমার জীবন ঘাত প্রতিঘাত সংঘাতে ভরা, সেটা আলাদা কথা। কিন্তু সেই কঠিন লড়াই আমি বারবার লড়াইকে চ্যালেঞ্জ করেছি এবং বহু লড়াইয়ে জিতেছি। কিছু লড়াইয়ে হয়তো অফিসিয়ালি হয়তো জিততে পারিনি, কিন্তু মানুষের মন জয় করেছি। আর বিজেপির গড়টর এগুলো আপনাদের বানানো কথা মিডিয়া। বিজেপির গড় কিছু নেই, সারা বাংলায় বাংলার মানুষের মনে তৃণমূলের গড়, মমতাদির গড়, অভিষেকের গড়। আগের বার যাকে বিশ্বাস করে মানুষের কাছে ভোট চাইতে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে তিনি বিগত 10 বছর মানুষকে, শুধু বিষ্ণুপুর লোকসভার মানুষকে শুধু ঠকিয়েছেন, বঞ্চনা করেছেন, প্রতারণা করেছেন। দেখুন, আমার প্রতি যা অন্যায় অত্যাচার নির্যাতন করেছেন, রাত্রি 3:30 প্রাণ ভয় মৃত্যুর ভয় বেরিয়ে আসতে হয়েছিল। আমার উপর উনি যা নির্যাতন করেছেন সেটার কথা তো বাদই দিলাম, সেটা নিয়ে যতই বলবো আপনাদের চোখে জলই পড়বে। কিন্তু আমি বিষ্ণুপুর লোকসভার মানুষকে কেন উনি বঞ্চনা করলেন, কেন প্রতারণা করলেন, কেন কোনো কাজ করলেন না? লাস্ট 5 বছর তো কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন, তবু কেন একটা কেন্দ্রীয় স্কুল করলেন না, কেন একটা কেন্দ্রীয় হাসপাতাল করলেন না, কেন কোনো উন্নয়ন করলেন না? আমার ভাবতে বড় লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে যে আমার এরিয়ার সাংসদ এমন একজন ছিলেন যিনি 10 বছরে কোনো উন্নয়ন করলেন না, শুধু ভোগ বিলাসিতা ফুর্তি করে কাটিয়ে দিলেন। আরামবাগে আমি খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করেছিলাম এবং মানুষের মন জয় করেছিলাম। হয়তো সামান্য কিছু ভোটে আমি হয়তো অফিসিয়ালি জয় ছিনিয়ে আনতে পারিনি, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন জয় করেছিলাম। মানুষ বলেছিল আমার আরামবাগের লড়াই সাবাস লড়াই। এছাড়া তারপর দল আমাকে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে আমাকে জয়পুর ব্লক থেকে জেলা পরিষদের সদস্য হওয়ার জন্য সুযোগ দিয়েছে এবং সেখান থেকে দল আমাকে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ করেছে। তারপর দলের তরফে এই এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা সুযোগ, মানুষের ভালোবাসায় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া। কবার আক্রমণ করেছি ব্যক্তিগত, আপনাদের পুরো মিডিয়াকে আমি বলবো একটু প্লিজ একটু নিজেদের পোস্ট করা খবরগুলো একটু রিপোস্ট করুন, ভালোভাবে দেখবেন। আমি বারবার আপনাদের মিডিয়া থেকে শুরু করে সমস্ত পাবলিককেই বলি, যারা আমার আমার উপর নির্যাতনের কথা, যারা আমার উপর অত্যাচারের কথা জানেন, যারা যখন প্রশ্ন করেন তখনও আমি সেটা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ কি জানেন, জীবনে আমি আর তাকে মনে রাখতেই চাই না। উনি এত যন্ত্রণা দিয়েছেন, এত অত্যাচার করেছেন, আমাকে এত অসম্মান এবং প্রতিটা নিয়ত আমাকে ঠকিয়ে গেছেন। আমি ওনাকে নিয়ে কোনো প্রশ্নই তুলতে চাই না, কোনো প্রসঙ্গই তুলতে চাই না। আমার লড়াই রাজনৈতিক লড়াই, বিষ্ণুপুর মানুষের স্বার্থে লড়াই, গণতন্ত্রের স্বার্থে লড়াই, বিষ্ণুপুরের মানুষকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক ধর্মনিরপেক্ষ লোকসভা গড়ে তোলার লড়াই। আর এখানে মমতাদির উন্নয়নের জোয়ার বয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের জোয়ার বয়ে গেছে। সেই জোয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি একজন সৈনিক মাত্র, আর সেটাই আমি করতে চাই। ব্যক্তিগত ইস্যু আপনি কোনটাকে বলবেন? ওনার হয়ে আমার পায়ে রক্তাক্ত, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ চোখ ঝলসে যাচ্ছে। মানুষ আমাকে পেছনে একটা আমি 5টা লোক অনেক সময় পাইনি, একা একা ঘুরে বেরিয়েছি তপ্ত দাবদাহের মধ্যে ওনাকে জেতানোর জন্য, ওনাকে সম্মান পাইয়ে দেওয়ার জন্য। কারণ আমি একটা জিনিস জেনেই বড় হয়েছি যে আমাদের নারীদের যখন একবার বিয়ে হয়ে যায়, তখন সেই ঘর থেকে অস্থি ওঠা পর্যন্ত সেই ঘরেই তার বাস হয়। আমার মাথায় সিঁথিতে সিঁদুর দেখেছিলেন, হাতে শাখা পলা লোহা ছিল, আমি সেটা নিয়ে স্বামীর জন্য লড়াই করে গেছি। কিন্তু হায় রে দুর্ভাগ্য, আমি বুঝতে পারিনি যে আমি থাকতে থাকতেই উনি পরনারী নিয়ে থাকা শুরু করবেন। এবং সর্বোপরি আপনারা জেনে রাখুন, উনি যাকে বিয়ে করেছেন
সেটি কিন্তু আমি থাকতে থাকতেই উনি শুরু করেছিলেন তার সাথে থাকা। উনি আমাকে বলে যেতেন উনি পার্টির কাজে যাচ্ছেন, কিন্তু জানেন শিলিগুড়িতে যে উনি এই মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আমাকে ওখান থেকে প্রচুর মানুষ বলতো, অনেক প্রমাণ তথ্য আমার কাছেও এসে পৌঁছেছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। ওই যে বললাম না, শাখা সিঁদুরের দিব্যি, আমি বিশ্বাস করেছি একটাই, যে আমরা স্বামীর জন্য জীবন দিতে পারি সব সময়। তাই আমি মৃত্যু নিশ্চিত জেনেও তাকে বাঁচানোর লক্ষ্যে, স্বামীকে বাঁচানোর লক্ষ্যে লড়ে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি যার জন্য জীবনকে উৎসর্গ করেছি মরণের কাছে, তিনি আমাকে ঠকিয়ে দিনের পর দিন শিলিগুড়িতে যেয়ে এই মহিলার সাথে, যাকে উনি স্ত্রী বলে এখন বলছেন এবং যার সাথে উনি ঘুরে বেড়াচ্ছেন, তাকে নিয়ে উনি ফুর্তিতে মেতে উঠেছিলেন। এবং যে মহিলাটিকে উনি বিয়ে করেছেন, তিনি বিজেপির জেলা প্রেসিডেন্ট ছিলেন তার স্বামী। এবং এই যে মহিলাটিকে উনি বিয়ে করেছেন, যার হাজব্যান্ড ছিল শিলিগুড়ির বিজেপির জেলা প্রেসিডেন্ট, তার মৃত্যু রহস্যজনকভাবে মৃত্যু হয় 2019-এর 8ই ডিসেম্বর, অর্থাৎ ভয়ঙ্করভাবে রহস্যজনকভাবে মাত্র 5 মাসের গ্যাপ। এটা কিসের ইঙ্গিত দেয়? ওনার স্বামী জানতে পেরে গেছিলেন ওনাদের এই অবৈধ সম্পর্কের কথা। উনি ওই মহিলাটির একটি মেয়ে আছে, সেই মহিলাটির মেয়েটিকে উনি নিজের মেয়ে বলে পরিচয় দেন। আদতে সৌমিত্র খানের কিন্তু নিজস্ব কোনো সন্তান নেই। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য রাত্রি 3:30টায় আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল, যখন উনি পরনারীতে আসক্ত ছিলেন। আর দেখুন, আমি সত্য কি মিথ্যা আজকে আপনারা নিজেরা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। উনি কিন্তু শিলিগুড়ির ওই যে বিজেপির জেলা প্রেসিডেন্ট, যার স্ত্রীকে উনি এখন স্ত্রী বলে উনি আমি থাকতে থাকতেই সঙ্গ শুরু করেছিলেন এবং বিয়ে করেছেন। আমি থাকতে থাকতেই শুরু করেছিলেন তার সঙ্গে থাকা। বলুন তো, কোন মেয়ে পারে স্বামীকে ভাগ করতে? ঠিক আছে, উনি বারবার ভোটের আগে দল বদল করেন, এবার স্ত্রী বদল করেছেন, আর আমি আমার নিজের জীবনটা বিষ্ণুপুর লোকসভার জন্য উৎসর্গ করেছি।